আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। বর্তমানে কংক্রিটের জঙ্গল বানানোর জন্য বৃক্ষছেদনের কারণে অরণ্য দিন দিন কমে যাচ্ছে। তাই অন্তত বছরে একটি সপ্তাহকে অরণ্য সপ্তাহ হিসাবে আমাদের পালন করা উচিত। এর মূল উদ্দেশ্য হবে পরিবেশের ভারসাম্য গড়ে তোলা। এদিন সকলের উচিত অনেক গাছ লাগানো। আর এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আগামী 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ উদযাপন করা হবে রাজ্যের জেলায় জেলায়। সেই মতো আগামী 15 জুলাই পূর্ব বর্ধমান জেলাতেও বনমহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে মেমারি বিডিও অফিস প্রাঙ্গণে। এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আগামী 16 জুলাই থেকে 18 জুলাই বর্ধমান বাসীর হাতে বৃক্ষ চারা তুলে দেওয়া হবে। এ বিষয়ে পূর্ব বর্ধমানের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কি বলছেন শুনুন। প্রতি বছরই পূর্ব বর্ধমান জেলায় মহা সমারোহে বন মহোৎসব পালিত হয়ে থাকে। বন দপ্তর এবং জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচালিত হয় অনুষ্ঠানটি। এবারে মেমারিতে হচ্ছে 15 তারিখ। তো ওখানে প্রোগ্রাম যেমন চলবে, গাছ বিতরণ হবে। সঙ্গে আমাদের জেলা পরিষদেও 16 তারিখ থেকে আমাদের বেশ কিছু গাছ বিতরণ হবে। 16, 17, 18 আমরা 4-5 দিন আমরা গাছ বিতরণ করবো। জেলা পরিষদের থেকে আমরা সাধারণ মানুষ, পথ চলতি মানুষকে গাছ দেবো, যাতে সেই গাছ নিয়ে তারা লাগায়, সেদিকেও আমরা সচেতন করবো। কিন্তু প্রান্তে গাছ বিতরণ হবে এবং গাছগুলো লাগানো এবং যত্ন নেওয়ার ব্যাপারে মানুষকে সজাগ করা। से 20 जुलाई तक हमारा हर साल वन महोत्सव सेलिब्रेट होता है और इस साल भी वैसे ही रहेगा। 14 जुलाई को हमारा इनॉग्रेट प्रोग्राम रहेगा, जिसमें हम टेबलो पूरे वर्धमान ज़िला में घुमाएंगे और उसी दिन से हमारा गाछ जो सैपलिंग्स होता है, चारा, वो डिस्ट्रीब्यूशन स्टार्ट होता है। फ्री ऑफ कॉस्ट भी होता है और कुछ अगर 20 जुलाई के बाद जो भी खरीदना चाहता है हम वो भी देते हैं। और उसके बाद हमारा जो बड़ा प्रोग्राम है 15 जुलाई को है मेमारी वीडियो ऑफिस में, जिसमें माननीय MIC साहब आएंगे, सभाधिपति साहब रहेंगे और बाकी जो डिग्नेटरीज हैं वो रहेंगे। জেলা পরিষদের উদ্যোগেও আগামী 16 থেকে 18 তারিখ বন মহোৎসবের জন্য গাছের চারা বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন আপনি? এটা তো খুব ভালো উদ্যোগ আছে। मतलब जो पर्यावरण का जो रक्षा है वो सिर्फ एक फॉरेस्ट डिपार्टमेंट या कुछ डिपार्टमेंट्स के हाथ में नहीं है, सबको मिलजुल कर ही इसका रक्षा करना पड़ेगा। और जो जिला परिषद का ये जो उद्योग है बहुत बढ़िया है, जिसमें सब जो लोग हैं उनका भी साथ मिलेगा और उनमें अंदर सचेतना भी बढ़ेगा कि कैसे एनवायरनमेंट को प्रोटेक्ट करना है। नाम परिचय अपना? संचिता शर्मा। অবশ্যই আমাদের 2011 সালে পরিবর্তনের সরকার অর্থাৎ মহামারী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেমন মানুষের ব্যক্তিগত বিভিন্ন সমস্যার সেটা তার উন্নয়নের জন্য যে চাহিদা পূরণ সেটা যেমন চলছে, গ্রামীণ বাংলার শহরের জীবনের পরিকাঠামোর উন্নয়ন যেমন চলছে, তার সঙ্গে পরিবেশকে ভালো রাখার জন্য তার যে উন্নয়ন কর্মযোগ্য সেটাও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে করে চলেছে। তারই ফলস্বরূপ প্রত্যেক বছর একদম আমাদের এই মামাঠের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই জুলাই মাসের 14 তারিখ থেকে একদম 7 দিন ব্যাপী বন মহোৎসব সারা রাজ্য জুড়েই সেটা অনুষ্ঠিত হয়। আমাদের পূর্ব বর্ধমান জেলায় সেই অনুষ্ঠান এবারে মেমারির পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে মেমারিতে। তো সেখানে একটাই আমরা সেই বন মহোৎসবের মাধ্যমে মানুষের কাছে একটাই বার্তা, পরিবেশের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। পরিবেশের স্বাস্থ্য ভালো থাকলে অবশ্যই সেখানে জনস্বাস্থ্য ভালো থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পরিবার, মানব সম্পদ তারা ভালো থাকবে। তার জন্য আমাদেরকে বৃক্ষরোপণে জোর দিতে হবে এবং যে বৃক্ষরোপণ পূর্ব নিয়ে তাকে মানুষ করতে হবে এবং নতুন করে আবার বৃক্ষরোপণ করে পরিবেশকে সবুজায়ন করে, অর্থাৎ প্রকৃতিকে সবুজ রাখতে পারলেই মানব জীবন ভালো থাকবে। সেখানে কে উপকৃত হচ্ছে এটা বড় কথা নয়। আমরা রাজনৈতিকভাবে তো লড়াই করি, কিন্তু সরকার বা রাজ্য সরকার চেষ্টা করছে সকলকে ভালো রাখার। তার জন্য এই বন মহোৎসবে সকলকে আমরা তো সামিল হতে বলবো এবং তার সঙ্গে বলবো যেমন নিজের বাড়ি তৈরি করছেন, সন্তানকে মানুষ করছেন, বাড়িতেই বন মহোৎসবে আপনারা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে চারা গাছ সংগ্রহ করে তাকেও নিজের সন্তানের মতো মানুষ করুন। সন্তান যেমন বড় হয়ে আপনার পরিবারের পাশে থাকবে, এই চারা গাছ একদিন মোহনীয় হয়ে আপনার পরিবারের পাশে থাকবে, মানব জাতির পাশে থাকবে।